হ্যাপি আপু, আপনি শুরু করতে পারেন। ওকে, আমরা টাইপোগ্রাফিটা দেখি কিভাবে ডিজাইন সিস্টেমে অ্যাড করে। ফার্স্ট প্লাগইন ইউজ করব টাইপ স্কেল। দেন এখানে আমাদের বডি টেক্সট 16, বেস সাইজ। এরপরে এখান থেকে স্কেলটা মাইনর থার্ডে রাখবো। এখানে 6 কারণ উপরে হেডার 6টা। দেন 16 পরে আর 2টা রাখবো। সরি, এটা মেজর থার্ড হবে। স্কেল। দেন এখান থেকে টেক্সটগুলো সিলেক্ট করে বের করে ফেলবো, কারণ একটু কাস্টমাইজ করতে হয়। ওকে, দেন আমরা এগুলো সিলেক্ট করব এন্ড নামকরণ করবো এগুলো কোনটা কি। Ctrl+R+H, $, ছোট হাতের N, রিনেম। দেন এটা বডি, বাটন, লাস্ট ওয়ান ক্যাপশন। ওকে। আচ্ছা আপু, এই যে এখান থেকে H1 থেকে ক্যাপশন পর্যন্ত কোনটা কি, এইটাও একটু বলে দেন। কোনটা কি বলতে ভাইয়া? H1টা যেমন হেডার 1 কোথায় ইউজ হ্যাঁ, হয়? হেডার ওয়ান হচ্ছে ওয়েবসাইটের হিরো সেকশনে যে মেন টেক্সটে থাকে, হিরো টেক্সট যেটা আমরা বলি, ওখানে ইউজ হয়। দেন হেডার টুটা হচ্ছে সেকশনের উপরে যে হেডারটা থাকে, কারণ একটা ল্যান্ডিং পেজে দেখা যায় যে অনেকগুলো সেকশন থাকে, সেক্ষেত্রে সেকশনের টাইটেলগুলো হয়। এরপর হেডার থ্রি হচ্ছে কোন একটা সেকশনে স্পেসিফিক যদি 3-4টা পার্ট থাকে, সেক্ষেত্রে ওইখানে ইউজ হয়। এভাবে করে হচ্ছে মানে হেডারগুলো ইউজ করা হয় আর কি, কাজে ছোট H4 বড়। H5 ওই সিমিলার। হ্যাঁ। তারপর বডিটা বডিতে, বাটনেরটা বাটনে, ক্যাপশনেরটা ক্যাপশন। যেমন ক্যাপশনটা কোথায় ইউজ হয়, যখন অ্যানাদার কোনো একটা পিকচার লাগতেছে ওয়েবসাইটে, সেই পিকচারের নিচে তো ক্যাপশন লাগে। আমরা ফেসবুকে কোনো কিছু আপলোড করলে সেটার উপরে কিছু হেডিংয়ে লিখে দিলে কি বলি, সেটা ক্যাপশন, কন্টেইনার ক্যাপশন। সেম এই বাটন এই টাইপোগ্রাফির এটার পরিমাপটা কত দিয়েছেন দেখি ক্যাপশনটা। সর্বনিম্ন 12 রাখবো আমরা, সর্বনিম্ন ক্যাপশনে 12 রাখবো, এটা সবাই মনে রাখবো। তারপর লেটার স্পেসিং
এটাও আমরা লিমিটেশনের মধ্যে রাখবো। লেটার স্পেসিং হচ্ছে 120। হুম। এটা একশ হচ্ছে আইডিয়াল। হ্যাঁ, আইডিয়াল 120 থেকে 150। হুম, কন্টিনিউ করেন আপনি। ওকে, দেন আমরা এগুলো সিলেক্ট করে আরেকটা প্লাগইন ইউজ করব, টেক্সটাইল জেনারেটর। আমাদের অলরেডি টেক্সট অ্যাড হয়ে গেছে, এই যে H1, H2, H3। অ্যান্ড আমরা যেহেতু এগুলো ডেভেলপারের হ্যান্ড ওভার করবো, সেক্ষেত্রে এগুলো দেখে তো ডেভেলপার বুঝবেই না যে কোথায় কি আছে। এখানে দেখেন তো মানে এখানে কিছুই বোঝা যাচ্ছে না যে এটা কোন ফন্ট বা কি। এটা দেখার জন্য তাকে সেটিং এ গিয়ে দেন দেখতে হবে যে আচ্ছা ফন্ট নাম রেগুলার এক্সেপ্টেড। সেক্ষেত্রে আমরা করবো কি, আরেকটা প্লাগইন ইউজ করব, সবগুলো সিলেক্ট করে টাইপোগ্রাফি স্টাইল গাইড। এই যে এখন এটা যদি আপনি ডেভেলপারকে দেন, সে ইজিলি বুঝবে যে আমাদের হেডার ওয়ান ছিল 36 পিক্সেলের, অ্যান্ড এটা ইন্টার রেগুলার ছিল, লেটার স্পেস ছিল 120%। এটা হচ্ছে ডেভেলপারের সাথে আপনার যাতে মারামারি না হয় সেজন্য। বুঝতে পারছেন? আপু এটা লেটার স্পেসিং নাকি লেটার হাইট? লেটার হাইট, হ্যাঁ, সরি। আর আমাদের ডিজাইন সিস্টেম হচ্ছে আর অনেক জিনিস থাকে, যেমন কম্পোনেন্ট থাকবে। হ্যাঁ, আমাদের কম্পোনেন্টের ক্লাসটা অন্য আরেকদিন নেওয়া হবে মেবি, তাই না ভাইয়া? হ্যাঁ, কম্পোনেন্টটা আলাদাভাবে অন্য আরেকদিন ক্লাসটা নেওয়া হবে। এটা কালকে যদি একটু সময় পাওয়া যায় এইটুকুতে। তো এইটাই আর কি, আমি একটু আগে বললাম ডিজাইন সিস্টেম। এক কথায় এটা বুক। আমরা একটা ডিজাইন প্ল্যাটফর্মে বা একটা প্রোডাক্ট ডিজাইন করতে গেলে দেখা যাচ্ছে যে আমাদেরকে একটা রুলস ফলো আপ করতে হয়। এইটাই তার মধ্যে আমরা কি কি, এই যে আপনাদেরকে কালকে আপনারা চিন্তায় পড়ে গিয়েছিলেন যে কোন কালার ইউজ করব, কাতে কি ইউজ করব, কি করব। আপনার জন্য দেখেন একেবারে ইজি হয়ে গেছে। এই যে আপনি একটু নিচে আসেন তো, কালার স্টাইলে আসেন তো, স্ক্রল করে। হ্যাঁ, এখানে কি আছে দেখেন তো, প্রাইমারি কালার, এটা ক্লিক করেন। ওকে, এখানে আছে লাইট, হবার, অ্যাক্টিভ, নর্মাল, হবার। আপনি সবসময় নর্মালটা ইউজ করতেছেন প্রাইমারি কালারে অলওয়েজ। তারপর ডার্ক কালার ইউজ করতেছেন, মনে হচ্ছে যে এই জায়গাটায় আমাকে একটু ডার্ক মোডে ডিজাইনটা বা কালারটা দিলে ভালো হয়, একটা শেপ আসতেছে সুন্দর। তারপর সেকেন্ডারি লাইট কালার ইউজ করলেন, তারপর নিচে স্ক্রল করেন। ওকে, সেকেন্ডারি বাটনের কালার দিলেন একটা ডার্ক হোভার কালার, তারপর ডার্ক অ্যাক্টিভ কালার ইউজ করলেন। এইভাবে ইউজ হয়। এখন উপরে যান, টাইপোগ্রাফিতে যান। হ্যাঁ। তা আমাদের হচ্ছে ডিজাইন সুন্দর করার জন্য, ডিজাইনটা একটু স্ট্যান্ডার্ড লাগার জন্য আমরা কালার লাইট ডার্ক এগুলো ইউজ করব। একদম যে মানে পিওর যে কালারটা, যেমন কালারের যে নর্মাল ভার্সন, এটা দিয়ে সবসময় আমাদের ডিজাইনটা আমরা সুন্দর করে ফুটিয়ে তুলতে পারবো না। হুম, তারপর এই যে যেমন এখানে আমরা যে প্রাইমারি কালারটা নিছি যেটা ব্লু কালার, এটা খুবই চোখে লাগবে আপনি যদি দেখেন। সেক্ষেত্রে ক্লায়েন্ট যদি এরকম রিকোয়ার দেয় যে আমার এই ব্লু কালারটাই লাগবে, ওকে আমরা ব্লু কালার দিব। বাট এখানে আমরা হচ্ছে কালারের ইয়েটা বাড়ায় কমা নেব, যেমন লাইট ভার্সন ইউজ করতে পারি। এটা হচ্ছে আমাদের কাজের সুবিধার্থে আর কি, এন্ড দেখতেও সুন্দর হবে, ক্লায়েন্টও স্যাটিসফাইড থাকবে। আবার সেম টাইপোগ্রাফির ক্ষেত্রেও তাই, আমরা কোথায় কোন টাইপোগ্রাফি ইউজ করব। আপনি ধরেন আপনার ওয়েবসাইটে ডিজাইন করতেছেন, ইন্টার
টেক্সটাইলটা আপনি ইউজ করবেন, টাইপোগ্রাফি ইন্টার ইউজ করবেন। তো সেই ক্ষেত্রে আপনি প্রথমে বড় একটা হেডারে কি লিখবেন, আপনি ওখানে একটা কিছু লিখে H1 করে দিলেন। ধরেন এই যে এটা হেডার 1 হবে। হ্যাঁ, এখান থেকে হচ্ছে আমরা 4টা ডট আছে এখানে যাব, দেন এখান থেকে হেডার 1-এ যদি ক্লিক করি এটা চেঞ্জ হয়ে গেছে। এটা এখন হেডার 1 হয়ে গেল। এটাকে ক্যাপশন করেন তো। ক্যাপশন কোথায় থাকে? যে কোনো ছবির নিচে থাকে। ছবির নিচে বা আমাদের ডিজাইনের সব থেকে ছোট টেক্সট যেটা, সেটাই যে ক্যাপশন। আমরা চাচ্ছি যে ইউজারকে জাস্ট একটা কি বলে যে একটা নোট দিব বা কিছু একটা সাজেস্ট করতে যাচ্ছি, এরকম হয় না যে খুব মানে অনেক ইম্পর্টেন্ট না বাট তাও আমরা এই লাইনটা দিতে যাচ্ছি, সেক্ষেত্রে ক্যাপশন টেক্সটটা ইউজ করা। আর ডিজাইনের সব থেকে ছোট টেক্সট সাইজ হচ্ছে 12, খুব কম 10 ইউজ করা হয়, এর নিচে আমরা যাইতেই পারবো না। লাস্ট সাইজ হচ্ছে 12, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডিজাইনের জন্য। সেম ভাবে আপনারা কালারও অ্যাড করতে পারবেন স্টাইল থেকে, যেমন বক্স নিলাম, দেন 4টা ঘর থেকে এখান থেকে কালার, এখান থেকে পরে আপনি আবার এটা চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করতে পারবেন। আমাদের নর্মালি ডিজাইন করার জন্য এই ডিজাইন সিস্টেমে অল্প কয়েকটা জিনিসই লাগে, যেমন কালার, টাইপোগ্রাফি, দেন শ্যাডো। শ্যাডো অনেক বেশি ইউজ হয় না, বা ইফেক্টটা আপনি রাখতে পারেন যদি ওভাবে ডিজাইন করেন। আর একটা হচ্ছে কম্পোনেন্ট, এগুলো হলে মোটামুটি আমরা ডিজাইন আগায় নিয়ে যেতে পারবো। অনেক বেশি যে হ্যাঁ আমার ডিজাইন সিস্টেম মাথা ঘামায় ফেলতে হবে, মাথা ফাটাফাটি হয়ে যাবে, এরকম কিছুই না। অল্প কয়েকটা জিনিস হলে আমরা সুন্দর কাজ করতে পারবো। ওকে, আজকে এতটুকুই ছিল। শামীম ভাইয়া। ওকে, ধন্যবাদ হ্যাপি আপুকে। তো আমাদের কি কি ক্লাস হলো কালকে থেকে আজ পর্যন্ত একটু বলতে পারবেন? কেউ একজন, এনিওয়ান? ভাইয়া টাইপোগ্রাফি আর কালার প্লেট। আচ্ছা, এটা তো গতকাল হয়েছে। আর কি হয়েছে? আচ্ছা, গতকাল কি কি আর হয়েছে? আরেকটা হচ্ছে ইফেক্ট হয়েছিল। হ্যাঁ ইফেক্ট ছিল। ওকে, থ্যাংক ইউ। আজকে কি হলো? আপনারা যারা দুজন অ্যানসার দিয়েছেন তারা ব্যতীত, দুইজন অ্যানসার দিয়েছেন তারা ব্যতীত। বৃষ্টি হোসেন আপু, গেস্টার প্রিন্সিপাল, প্রক্সিমিটি, তারপর প্রক্সিমিটি তো জেস্টার প্রিন্সিপালের ভিতরে 11টা, সরি, জাস্ট হ্যাঁ জেস্টার ওইটাই। প্রিন্সিপাল। আর কি হলো? হ্যাঁ, অনেক স্লো আসতেছে, বলেন আপনি। ওকে, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, আজকে আপনাদের আরেকটা সেশন হয়তো অটো লেআউটের বিস্তারিত। তো আমাদের মুবাশির ভাই উনি আজকে একটু ব্যস্ত, একটু কাজে বাসার বাইরে গিয়েছেন। কালকে ইনশাল্লাহ এটা হবে। হ্যাঁ, আগামীকাল আরও নতুন নতুন জিনিস আপনাদেরকে দেখানো হবে। সবাই টাইম টু টাইম একটু দয়া করে আসবেন, কাউকে যেন কল না দিতে হয়, কারণ আপনাদেরকে নিয়েই সামনে 6 তারিখ থেকে আমরা একটা কেস স্টাডি করতে যাচ্ছি। এটা নিয়ে আমার অনেক, এক কথায় বলতে পারবো এটা আমার একটা ড্রিম। আস্তে আস্তে, যদিও পূর্বে অনেক করে আসছি, বাট ই কমার্সটা এবার একটু নতুন ধাপে করতে যাচ্ছি। এটা প্রায় 20 দিন যাবত আমি এটা নিয়ে রিসার্চ করতেছি। তো আশা করি আপনারা এই আমাদের এই রিসার্চের একটি অংশ। তো আশা করি আপনারা সবাই সময় দেবেন, ব্রেইন দেবেন, কমিউনিকেশনটা ভালো রাখবেন। তো
কালকে আপনাদের অ্যাসাইনমেন্টটা এইটাই যে আপনারা সবাই 10টা করে কোশ্চিন লিখে নিয়ে আসবেন। ইভেন কালকে দুপুরের আগেই কোশ্চিনগুলো দিয়ে দিবেন বের করে। আর আপনাদেরকে আমরা ডেইলি যেগুলো দেখাচ্ছি শর্টকাট, ওগুলো হচ্ছে আপনারা নিজেরা নিজেরা প্র্যাকটিস করুন। যত বেশি প্র্যাকটিস করবেন তত ভালো হবে, যাতে আমরা পরে আপনাদেরকে দিয়েই দেখা যাবে যে ডিজাইন সিস্টেম বানাবো, তখন যাতে আটকে না যান। হুম, আপনাদেরকে দিয়ে ডিজাইন সিস্টেম ইউজ করাবো। শর্টকাটে দেখানোর রিজনই এটা যে আমাদেরকে আপনারা হেল্প করতে পারবেন প্রপারলি, তখন যাতে আটকে না যান। এর আগে আগে 6 তারিখের আগে আগে হচ্ছে ভালোভাবে প্র্যাকটিস করে এটা আয়ত্ত করে নেন। এখন যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আমরা আপনাদেরকে হেল্প করব, বাট কাজের মাঝখানে যদি বলেন যে "না, এটা তো পারতেছি না", তখন প্রবলেম হয়ে যায়। হ্যাঁ, এই জন্যই বলতেছি যে আপনারা আমাদের একটা বলতে পারেন বড়সড় একটা প্রোডাক্ট ডিজাইনের একটা অংশ, পার্ট। আপনারা যখন এই কেস স্টাডিটা সম্পূর্ণরূপে কমপ্লিট হয়ে যাবে, আপনাদের ব্রেনের মধ্যে ঢুকে যাবে, তখন আপনারা ঠিকই বুঝতে পারবেন যে আপনারা কোন টাইপের কাজের মধ্যে ছিলেন। আপনারা রেজাল্ট দিয়ে দিবেন, অ্যান্সারটা আপনারাই দিবেন। তো যাই হোক, আপনারা 10টা কোশ্চিন লিখে নিয়ে আসেন কালকে, দেন আপনাদেরকে দিয়ে অ্যান্সারটা দেওয়াবো। ভয় পাওয়ার কিচ্ছু নাই। আপনাদের কোশ্চিন আপনাদেরকে দিয়ে বের করায় নিব, সেটা ট্রিকি সিস্টেমভাবে। তো আশা করি কালকের মধ্যে আপনারা, আজকে এই সেশন শেষ হয়ে যাবে আর 5 মিনিটের মধ্যে। তো ইনশাল্লাহ আপনারা আজকে এই সেশনটা শেষ করার পরপরই আপনারা আধা ঘন্টা লাগুক 1 ঘন্টা লাগুক, যতটা পারেন জটিল জটিল কোশ্চিন লেখেন। 10টা, বেশি হলেও প্রবলেম নাই। যতটা পারেন জটিল কোশ্চিন করার চেষ্টা করেন। ধরেন ভাইয়াকে আপুকে আটকাবেন, এই ক্ষেত্রে যতটা পারেন কোশ্চিন করেন, আমাদেরকে আটকান, প্রবলেম দিয়ে আটকান। আমরা যেন অ্যান্সার দিতে ভয় পাই, মানে আটকে যাই, আমাকে যেন একটু চিন্তা করতে হয় আপনার কোশ্চেনের অ্যান্সার দিতে। এই টাইপের কোশ্চেনগুলো লিখে নিয়ে আসেন। যদিও এটা এতক্ষণ আপনাদের সাথে আমার ডিরেক্টলি কথাগুলো হতো, আপনারা দেখতেছি হয়তো কোনো একটা টেনশানে আছেন বিষয়টা নিয়ে, এরকমটা হয় স্বাভাবিক। আইটি সেকশনটা এইরকমই, কোনটার সাথে কোনটা লিঙ্কড ইন, মানে লিঙ্কেড, এটা একটু সো টাফ। তো এই জন্য জিনিসটাকে ইজি করে দিলাম। আপনারা যেহেতু মুখ দিয়ে বলতেছেন না, তো নিজে থেকে লিখে নিয়ে আসেন, একটু ভাবেন, চিন্তা করেন, লিখে নিয়ে আসেন। তাহলে আপনাদের প্রবলেমটা আপনারা নিজেরাই সলভ করতে পারবেন, আপনাদের জন্য জিনিসটা ইজি হয়ে গেল, তাই না? কি কি বলতেছেন? জি ভাইয়া। হ্যাঁ, তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। তো আজকের জন্য এই এই পর্যন্তই। কালকে আপনাদেরকে অটো লেআউটের সমস্ত কিছু দেখানো হবে, কম্পোনেন্ট দেখানো হবে, যদি সময় থাকে প্রোটোটাইপটাও দেখাই দিব, বেসিক। তো ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।